আমাদের নবদ্বীপে সুমন্ত গোসাই ছিল, সদানন্দ গোসাই। তো বেশি দিন কথা না, 30 বছর টছর হবে। সেই সদানন্দ গোসার মেয়েটা মারা গেল বিষ খেয়ে, তুতে খেয়ে মারা গেল। নবদ্বীপের টিকিধারী বৈরাগীরা যারা বললো এখানে আর ডাঙ্কা বাজাতে দেব না, ওই গোসাই বেঁচে থাকতে তার মেয়ে মারা গেল কেন? গোসাই বাড়ি আসলো, দেখলো মেয়ে তুতে খেয়ে মারা গেছে। গোসাই বলেন এই 10-15 জন লোক পাওয়া যায়, ডাক দে তো, ডাঙ্কা বাজাতে হবে। ঠিকানা বলে দিচ্ছি, এখনো সেই মেয়ে বেঁচে আছে, আমার বাড়ি আসা যাওয়া করে। কৃষ্ণনগর হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট দেওয়া হলো, মেয়ে বাড়ি নিয়ে যাওয়া হলো। খালি সদানন্দ গোসাই বলছিল আমি না আসা পর্যন্ত মেয়ে যেন পুরানো না হয়। নবদ্বীপ কলাতলা, ঠিকানা লিখে না। মেয়েটার নাম ললিতা, বিয়ে হয়েছে বর্তমানে গাংপুর, বর্ধমান। তার এক ছেলে এক মেয়ে। আমার কাছে তার নাম্বারও আছে, প্রায় আমার সাথে কথা বলে। তা 15 জন মানুষ একসাথে মিশে ডঙ্কা বাজায় হরিনাম করেছিল। 3 রাত 3 দিন হরিনাম হয়েছিল। না খেয়ে 3 রাত 3 দিন হরিনাম কি হতে পারে ভাবো। শেষের রাত যখন 3 রাত 3 দিনের শেষের রাতে যখন হরিনাম হচ্ছে, হরিবল হরিবল বলতে বলতে যে কয়জন ডঙ্কা বাজাচ্ছিল, হরিনাম করছিল, সদানন্দ গোসাই যাদের নিয়ে হরিনাম করছিল, কারো জামা কাপড় আর গায়ে ছিল না, ছিঁড়ে গেছে, আন্ডার খুলে পড়ে গেছে। সবাই হরি প্রেমে বিভোর হয়ে দোলায় ঘোরাঘুরি যাচ্ছে। সদানন্দ গোসাই ভাবলেন এ জীবন আর রাখবো না, যদি হরিনামে না বাসে এই বদনাম আর নেব না। ঠাকুর তুমি নাই? হরিনাম করতে করতে যখন ধুলায় ঘোরাঘুরি যাচ্ছে, ওই বাচ্চা মেয়ে উঠে ওইখানে বলছে একবার হরিবল, একবার হরিবল, একবার হরিবল। মেয়ে যখন বেঁচে গেল, সদানন্দ গোসাই বললো কটা ভাত আনতো, পান্তা ভাত দেওয়ার খাক। ভাত খেলো না, অল্প কটা মুড়ি এনে দেওয়া হলো, মেয়েটা মুড়ি খেল। সদানন্দ গোসাই বললো কি ও যেন জীবনে আর ভাত না খায়, ওর যেন মুড়ি খেয়ে বেঁচে থাকতে হবে। এখনো পর্যন্ত সেই মেয়ে মুড়ি খেয়ে বেঁচে থাকে। কি হয় না তার খেলা। তাই রসিকবাবু গান লিখলেন, ও দয়া কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, কেন বা সাথী হারা